আজকের আলোচনায় স্বাগতম। আমরা আজকে একটা নির্দিষ্ট আয়াত আর এর পারিপার্শ্বিক অবস্থা নিয়ে একটু গভীরভাবে কথা বলবো। যেখানে দেখব যে কপটতা আর সত্য জেনেও তা লুকিয়ে রাখার মতো কিছু জটিল বিষয় উঠে এসেছে। আমাদের হাতে থাকা তথ্যের ভিত্তিতে চলুন এই বিষয়টার গভীরে প্রবেশ করি। ঠিক তাই। আমাদের আজকের লক্ষ্য হল পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৭৬ নম্বর যে আয়াতটা, সেটার অর্থ, এর পেছনের ঘটনা, মানে শানে নুজুল যাকে বলে, আর এর গভীর তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করা। আমরা চেষ্টা করব এর ভেতরে যে মূল শিক্ষাগুলো আছে সেগুলোকে সহজভাবে তুলে ধরতে, যেন এর প্রাসঙ্গিকতা আমরা আজকের দিনেও উপলব্ধি করতে পারি। বেশ, তাহলে চলুন শুরু করা যাক। আমরা আলোচনা করছি সূরা আল বাকারা আয়াত ৭৬ নিয়ে। আয়াতটি হলো, আচ্ছা, আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। আর এর সরল বাংলা অর্থটা যদি একটু বলেন। হ্যাঁ, এর বাংলা অর্থটা এরকম দাঁড়াচ্ছে। আর যখন তারা এখানে তৎকালীন ইহুদিদের একটা দলের কথা বলা হচ্ছে, মুমিনদের সাথে মিলিত হয়, তখন বলে আমরা ঈমান এনেছি। কিন্তু যখন তারা পরস্পরের সাথে একান্তে মিলিত হয়, তখন তাদেরই একদল আরেক দলকে বলে আর কি, তোমরা কি তাদেরকে মুসলমানদেরকে সেই সব কথা বলে দিচ্ছ যা আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করেছেন, তোমাদের কিতাবে যা জানিয়েছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করতে পারে। শেষ একটা প্রশ্ন করা হচ্ছে তাদেরকেই, তোমরা কি বুঝো না? ভাষাটা বেশ সোজা সাপটা, কিন্তু এর ভেতরের ব্যাপারটা মনে হচ্ছে বেশ গভীর। হ্যাঁ, আয়াতটার ভাষা বেশ পরিষ্কার, কিন্তু এর ভেতরের ব্যাপারটা আসলেই বেশ গভীর। সহজ করে বললে, এখানে তৎকালীন মদিনার কিছু ইহুদির, সবার নয়, কিছু ইহুদির দ্বিমুখী আচরণের কথা বলা হচ্ছে। তারা যখন মুসলমানদের সংস্পর্শে আসত, তখন হয়তো সৌজন্যবশত বা অন্য কোনো উদ্দেশ্যে বলতো, হ্যাঁ আমরাও বিশ্বাস করি, এরকম একটা ভাব দেখাতো আর কি। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হলো, যখন তারা নিজেদের লোকদের সাথে একান্তে বসত, তখন তাদের মধ্যে যারা একটু বলতে পারেন বেশি চালাক বা নেতাগোছের ছিল, তারা অন্যদের একরকম তিরস্কার করত। তারা বলতো, আরে তোমরা কি বোকা নাকি? আল্লাহ তোমাদের যে জ্ঞান দিয়েছেন, বিশেষ করে তাওরাতে শেষ নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব ভবিষ্যৎবাণী বা বর্ণনা আছে, সেগুলো কেন তোমরা মুসলমানদের বলে দিচ্ছ? নিজেদের কিতাবের কথাই। হ্যাঁ, নিজেদের কিতাবের কথাই। তারা ভয় পেত যে মুসলমানরা তো এই কথাগুলোই শেষ বিচারের দিন আল্লাহর সামনে আমাদের বিপক্ষেই প্রমাণ হিসেবে ব্যবহার করবে। আল্লাহ তাআলা এখানে তাদের এই কপটতা, এই দ্বিচারিতা আর তাদের মনের ভেতরের ভয়টাকে, সেটাকেই প্রকাশ করে দিচ্ছেন। একদিকে ঈমানের ভান করা, অন্যদিকে সত্য গোপন রাখার চেষ্টা। কারণটা তাহলে ভয়। ভয় যে সত্য প্রকাশ পেলে তা তাদের বিরুদ্ধেই যাবে। একদম, মূল কারণটাই ছিল ভয়। তার এটা শুধু একটা সাধারণ কথাবার্তা ছিল না, এর পেছনে একটা ভয় কাজ করছিল। নিজেদের জানা সত্যটাই নিজেদের বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়াবে, এই ভয়। আচ্ছা, এই আয়াতটা ঠিক কোন পরিস্থিতিতে বা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল? এর শানে নুজুল বা প্রেক্ষাপটটা যদি একটু খুলে বলেন, তাহলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে। কারণ কেন তারা এমন ভয় পাচ্ছিল সেটা জানাটা জরুরি মনে হচ্ছে। অবশ্যই, অবশ্যই। এই আয়াতের প্রেক্ষাপট বুঝতে হলে তৎকালীন মদিনার সামাজিক আর ধর্মীয় অবস্থাটা একটু বোঝা দরকার। দেখুন, মদিনার আশেপাশে তখন বেশ কয়েকটি ইহুদি গোত্র বাস করত। যেমন ধরুন, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইজা। তারা তো প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে ছিল। তাদের কাছে ছিল তাওরাত, যা তারা আল্লাহর কিতাব বলেই বিশ্বাস করত। এবং তারা ধর্মীয় জ্ঞানে বেশ অগ্রসরও ছিল, তৎকালীন আরবদের তুলনায়। মজার বিষয় হল, এই তাওরাতেই একজন শেষ নবীর আগমনের কথা, তার বিভিন্ন বৈশিষ্ট্য, তার হিজরতের স্থান, যা মদিনার বর্ণনার সাথে হুবহু মিলে যেত, এই সব বিষয় সুস্পষ্ট ইঙ্গিত বা ভবিষ্যৎবাণী ছিল। তার তারা জানত, ইহুদি আলেমরা বা পণ্ডিতরা এই বিষয়গুলো জানতেন। খুব ভালোভাবেই জানতেন। তারা এটাও জানতেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই সব অনেক বৈশিষ্ট্যই পাওয়া যাচ্ছে যা তাদের কিতাবে লেখা আছে। তাহলে তো তাদের খুশি হওয়ার কথা ছিল
যে নবীর জন্য তারা হয়তো অপেক্ষা করছিল তিনি এসে গেছেন। কিন্তু আয়াতটা শুনে মনে হচ্ছে ঘটনাটা ঠিক উল্টো ঘটছিল। ঠিক এখানেই বিষয়টা আসলে জটিল হয়ে ওঠে। দেখুন, জানা আর মানা এই দুটোর মধ্যে সবসময় একটা দূরত্ব থাকতে পারে, তাই না? জানার পরেও স্বীকার করা বা মেনে নেওয়াটা সবসময় সহজ হয় না, বিশেষ করে যখন এর সাথে ক্ষমতা, প্রভাব আর এক ধরনের জাতিগত অহংকারের প্রশ্ন জড়িয়ে থাকে। আচ্ছা আচ্ছা। যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন আর ইসলাম খুব দ্রুত সেখানে প্রসার লাভ করতে শুরু করল, তখন এই ইহুদি নেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিল। কেউ কেউ হয়তো মনে মনে সত্যটা বুঝেও ছিলেন, কিন্তু প্রকাশ্যে সেটা মেনে নিতে পারছিলেন না। এর কারণগুলো ছিল বেশ বাস্তবসম্মত তাদের দিক থেকে যদি ভাবি। প্রথমত, তারা ছিল আহলে কেতাব বা কিতাবধারী জাতি। তাদের একটা ধর্মীয় শ্রেষ্ঠত্বের ধারণা ছিল নিজেদের সম্পর্কে। এখন একজন অইহুদি নবীকে, বিশেষ করে আরবদের মধ্য থেকে আসা নবীকে শেষ নবী হিসেবে মেনে নেওয়াটা তাদের সেই জাতিগত অহংকারে হয়তো আঘাত হানছিল। একটা জাতিগত ব্যাপারও ছিল। হ্যাঁ। দ্বিতীয়ত, তারা আশঙ্কা করছিল যে যদি তারা ইসলাম গ্রহণ করে বা ইসলামের সত্যটা স্বীকার করে নেয়, তাহলে মদিনায় তাদের যে একটা সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রভাব ছিল সেটা তারা হারাবে। কারণ মুসলমানরা তখন নতুন শক্তি হিসেবে উঠে আসছে, আর এই পুরনো শক্তিধর গোষ্ঠীটি নিজেদের আধিপত্য ছাড়তে স্বাভাবিকভাবেই প্রস্তুত ছিল না। তার মানে জ্ঞান থাকা সত্ত্বেও তারা সেটাকে একরকম নিজেদের প্রভাব ধরে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছিল। আর সেই কারণেই কি গোপন করার প্রবণতাটা তৈরি হয়েছিল? একদম ঠিক ধরেছেন। তারা ভয় পাচ্ছিল যদি তাদের নিজেদের কিতাবের সাক্ষ্যগুলোই মুসলমানদের হাতে চলে যায়, তাহলে তো ইসলামের সত্যতার দাবি আরও অনেক মজবুত হয়ে যাবে। তখন তাদের আর যুক্তি দেখানোর মতো কিছু থাকবে না। তাই তাদের নেতারা বা যারা জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা সাধারণ ইহুদিদের, বিশেষ করে যারা হয়তো কিছুটা সরল প্রকৃতির ছিল বা মুসলমানদের সাথে মিশত, তাদের কঠোরভাবে নিষেধ করত। কি বলে নিষেধ করত? তারা তো এই তথ্য কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধেই প্রমাণ হিসাবে পেশ করবে, এই ভয়টা তাদের মনের গভীরে গেঁথে গিয়েছিল। এই যে গোপনীয়তা আর ভয়ের সংস্কৃতি, বলতে পারেন সেখান থেকেই আয়াতটিতে বর্ণিত ওই ধরনের কথোপকথনের জন্ম। আল্লাহ তাদের এই গোপন সলা পরামর্শ আর দ্বিচারিতা, এটাকেই এখানে সবার সামনে তুলে ধরেছেন। এটাই হলো সংক্ষেপে বললে এই আয়াত নাজিলের মূল প্রেক্ষাপট বা কারণ। বিষয়টা আসলেই জটিল। একদিকে জ্ঞানের একটা গর্ব আছে, আবার অন্যদিকে সেই জ্ঞান প্রকাশ পাওয়ার ভয়ও আছে। আচ্ছা, এই যে সত্য জানার পরেও তা থেকে বিচ্যুত হওয়া বা দল তৈরি করা, এই প্রবণতাটা কি শুধু সে সময়ের ইহুদিদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি এটা আরও বৃহত্তর কোনো মানবীয় দুর্বলতার দিকে ইঙ্গিত করে? এই প্রসঙ্গে কোনো হাদিস বা অন্য কোনো রেফারেন্স কি আমাদের হাতে থাকা তথ্যে উল্লেখ করা হয়েছে? হ্যাঁ, এই প্রসঙ্গে একটা অত্যন্ত প্রাসঙ্গিক হাদিস আমাদের তথ্যের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটা এই বিষয়টিকে একটা বৃহত্তর প্রেক্ষাপটে বিচতে সাহায্য করে। হাদিসটি বেশ বিখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা বিভক্ত হয়েছিল ৭১টি দলে, খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল ৭২টি দলে, আর আমার উম্মাত মানে মুসলমানরা বিভক্ত হবে ৭৩টি দলে। তারপর তিনি বলেন, একটি দল ছাড়া বাকি সবগুলোই জাহান্নামে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেই মুক্তিপ্রাপ্ত দলটি কারা হবে? তিনি উত্তর দিলেন, যারা আমার এবং আমার সাহাবীদের আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকবে। এই হাদিসটি সুনান আবু দাউদ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও পাওয়া যায়। কিন্তু এই হাদিসটি এখানে কিভাবে প্রাসঙ্গিক হচ্ছে? এটা তো মূলত মুসলিম উম্মার ভেতরের বিভক্তি নিয়ে একটা সতর্কবাণী, তাই না? খুবই ভালো প্রশ্ন। দেখুন, হাদিসটি সরাসরি মুসলিম উম্মার বিভক্তি নিয়ে কথা বললেও এর শুরুতেই কিন্তু ইহুদি ও খ্রিস্টানদের বিভক্তির কথাও উল্লেখ করা হয়েছে। এটা আসলে কি ইঙ্গিত দেয়? এটা ইঙ্গিত দেয় যে আল্লাহর পক্ষ থেকে কিতাব বা হিদায়েত পাওয়ার পরেও বিভিন্ন জাতি বা সম্প্রদায় কিন্তু নিজেদের মধ্যে মতভেদ করেছে, বিভক্ত হয়েছে এবং সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আয়াতটিতে আমরা যেমন দেখছি, ইহুদিদের একটি অংশ সত্য মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত তথ্য জানা সত্ত্বেও তা গোপন করছে বা বিকৃত করছে নিজেদের স্বার্থে। এটা তো এক ধরনের বিচ্যুতি, তাই না? হ্যাঁ, অবশ্যই। হাদিসটি বলছে এই ধরনের বিভক্তি ও বিচ্যুতি শুধু তাদের মধ্যেই ঘটেনি, এটা মুসলিম উম্মার মধ্যেও ঘটবে। এখানে মূল বিষয়টা হল সত্য জ্ঞান থাকাটাই কিন্তু হেদায়েতের নিশ্চয়তা দেয় না। সেই জ্ঞানকে কিভাবে ধারণ করা হচ্ছে, তার প্রতি কতটা বিশ্বস্ত থাকা হচ্ছে, সেটাই আসলে আসল পরীক্ষা।
সত্য জানা সত্ত্বেও অহংকার, ভয়, ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের কারণে তা গোপন করা, বিকৃত করা বা তা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এই প্রবণতাগুলোই মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে এবং সঠিক পথ থেকে দূরে সরিয়ে দেয়। তাই এই হাদিসটি সূরা বাকারার ওই আয়াতের যে থিম তার সাথে কিন্তু গভীরভাবে সম্পর্কিত। এটা আমাদের শেখায় যে জ্ঞানের সাথে একটা দায়িত্ব আসে, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিণতি ভয়াবহ হতে পারে, তা সে যে কোনো ধর্ম বা সম্প্রদায়ের মানুষই হোক না কেন। দারুণ পয়েন্ট। অর্থাৎ জ্ঞান থাকা এক জিনিস, আর সেই জ্ঞান অনুযায়ী সৎ থাকা বা আমল করা সেটা আরেক জিনিস। আচ্ছা, এই বিষয়টা সহজে বোঝার জন্য কি কোনো উদাহরণ দেওয়া যেতে পারে? মানে এই সত্য গোপন করার মানসিকতাটাকে আরও স্পষ্ট করার জন্য। হ্যাঁ, তথ্যের মধ্যে একটা খুব সহজ কিন্তু বেশ কার্যকর উদাহরণ দেওয়া হয়েছে এই মানসিকতাটা বোঝানোর জন্য। ধরুন, স্কুলে পরীক্ষা চলছে। একজন ছাত্র বেশ ভালো প্রস্তুতি নিয়ে গেছে, আর একটা কঠিন প্রশ্নের একদম সঠিক উত্তর সে জানে। এখন তার পাশে বসা বন্ধু হয়তো উত্তরটা জানে না এবং তার কাছে হয়তো ইশারা করছে বা সাহায্য চাইছে। আচ্ছা। এখন প্রথম ছাত্রটির মনে দুটো চিন্তা আসতে পারে। সে হয়তো বন্ধুকে সাহায্য করতে পারে, অথবা সে ভাবতে পারে, আরে যদি আমি ওকে উত্তরটা বলিয়ে দিই তাহলে তো ও আমার সমান বা কাছাকাছি নম্বর পেয়ে যাবে। আমি চাই আমি একাই ক্লাসের সেরা হই, ও কেন আমার মতো ভালো করবে? মানে একটা ঈর্ষা বা প্রতিযোগিতার মনোভাব থেকে। হ্যাঁ, ঠিক তাই। এই চিন্তা থেকে সে হয়তো ইচ্ছে করেই উত্তরটা বলবে না, অথবা হয়তো ভুল উত্তর বলে দেবে, কিংবা এমন ভাব করবে যেন সে নিজেই উত্তরটা ঠিকমতো জানে না। এখানে মূল চালিকা শক্তিটা কি? ঈর্ষা, ভয়, সেরা স্থান হারানোর ভয় এবং নিজের সুবিধাকে অন্যের উপকারের চেয়ে বড় করে দেখা। ঠিক এই রকম একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া কিন্তু আমরা তৎকালীন কিছু ইহুদির আচরণে দেখতে পাই, যেমনটা আয়াতটিতে বর্ণনা করা হয়েছে। তারা তাদের ধর্মগ্রন্থ থেকে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য তথ্য, যা আসলে পুরো মানবজাতির হেদায়েতের জন্য অপরিহার্য ছিল, সেটা গোপন করছিল। কারণ সেই একই জিনিস, ভয়। ভয় যে মুসলমানরা এই তথ্য ব্যবহার করে তাদের যুক্তিকে আরও শক্তিশালী করবে, ইসলামের সত্যতা প্রমাণিত হয়ে যাবে এবং তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। এটা ছিল এক ধরনের, বলতে পারেন, জ্ঞানগত কৃপণতা, আর সত্যকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার একটা অপচেষ্টা। এই উদাহরণটা আমাদের বুঝতে সাহায্য করে যে এই ধরনের আচরণ কিন্তু কেবল ধর্মীয় বা ঐতিহাসিক প্রেক্ষাপটেই ঘটে না, এটা মানুষের সাধারণ মনস্তত্ত্বেরও একটা অংশ হতে পারে। এই উদাহরণটা আসলেই বিষয়টাকে খুব কাছের করে তোলে। আচ্ছা, এই যে আচরণ, মানে জেনে বুঝে সত্য গোপন করা, এই দ্বিমুখী নীতি অবলম্বন করা, এটা কি আধুনিক জ্ঞানবিজ্ঞানের কোনো শাখা, যেমন ধরুন মনোবিজ্ঞান বা সমাজবিজ্ঞান, এগুলো দিয়ে বিশ্লেষণ করার কোনো সুযোগ আছে? আমাদের কাছে থাকা তথ্যে কি এই ধরনের কোনো বিশ্লেষণ দেওয়া হয়েছে? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিংভাবে তথ্যের মধ্যে এই আচরণকে কয়েকটি আধুনিক জ্ঞানবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে কুরআনে বর্ণিত এই ঘটনাগুলো শুধু অতীতের কোনো কাহিনী নয়, বরং এর মধ্যে মানব স্বভাবের গভীরতর দিকগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে। যেমন? প্রথমত, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে এই আচরণকে ইনফরমেশন উইথহোল্ডিং বা তথ্য গোপন করার প্রবণতা হিসেবে ব্যাখ্যা করা যায়। মানুষ কেন তথ্য গোপন করে? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ভয়, প্রমাণ নিজের বিপক্ষে যাওয়ার ভয়, নিজের দুর্বলতা প্রকাশিত হয়ে যাওয়ার ভয়, ক্ষমতা বা স্ট্যাটাস হারানোর ভয়। আয়াতটিতে তো স্পষ্টভাবেই বলা হয়েছে তারা ভয় পেত যে মুসলমানরা তাদের দেওয়া তথ্যই তাদের বিরুদ্ধে ব্যবহার করবে। লিউহাজ্জুকুম বিহি ইনদা রব্বিকুম। হ্যাঁ, এটা তো বলাই হয়েছে। তারপর ধরুন নিয়ন্ত্রণের ইচ্ছা। জ্ঞান বা তথ্যকে তো শক্তি হিসেবে দেখা হয়, তাই না? সেই তথ্যকে নিজের নিয়ন্ত্রণে রেখে অন্যদের ওপর প্রভাব বজায় রাখার একটা ইচ্ছা কাজ করতে পারে। আরেকটা হতে পারে জ্ঞানীয় অসঙ্গতি, কগনিটিভ ডিসোনেন্স কমানোর চেষ্টা। হয়তো তারা মনে মনে বুঝতে পারছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই সত্য নবী, কিন্তু সেটা মেনে নেওয়াটা তাদের আগের বিশ্বাস বা জাতিগত পরিচয়ের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করছিল। এই মানসিক চাপ কমানোর একটা উপায় হল সত্যটাকে অস্বীকার করা বা লুকিয়ে ফেলা। এই মনস্তাত্ত্বিক কারণগুলো তাদের সেই দ্বিমুখী আচরণ এবং সত্য গোপন করার প্রবণতাকে ব্যাখ্যা করতে সাহায্য করে।
তার মানে এটা নিছক ধর্মীয় গোড়ামি নয়, এর পেছনে বেশ জটিল মনস্তাত্ত্বিক প্রক্রিয়াও কাজ করছিল। আচ্ছা, আর সমাজবিজ্ঞানের দিক থেকেই বা কি বলা যায় এ বিষয়ে? দ্বিতীয়ত, সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনাটা কিন্তু জ্ঞান বা তথ্যের যে সামাজিক প্রবাহ এবং তার নিয়ন্ত্রণের একটা চমৎকার কেস স্টাডি হতে পারে। যখন কোনো গোষ্ঠী গুরুত্বপূর্ণ জ্ঞানকে কেবল নিজেদের ভেতরে সীমাবদ্ধ রাখে এবং অন্যদের, বিশেষ করে যারা সেই জ্ঞান থেকে উপকৃত হতে পারত বা যাদের হয়তো জানার অধিকার ছিল, তাদের থেকে গোপন করে, তখন সমাজে বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ে। কি ধরনের প্রভাব? যেমন ধরুন, অবিশ্বাস ও সন্দেহ বৃদ্ধি পায়। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়ে। যাদের কাছ থেকে তথ্য গোপন করা হয়, তারা স্বাভাবিকভাবেই গোপনকারী গোষ্ঠীকে সন্দেহ করতে শুরু করে। সামাজিক বিভেদ তৈরি হয়। তথ্যের এই অসম বণ্টন সমাজে বিভেদ তৈরি করে। আমরা বনাম ওরা, এই মানসিকতা আরও জোরদার হয়। প্রতারণা ও কপটতার বিস্তার ঘটে। তথ্য গোপন করার সংস্কৃতি সমাজে এক ধরনের প্রতারণা এবং ভণ্ডামিকে উৎসাহিত করে। মানুষ হয়তো মনে করতে শুরু করে যে নিজেদের স্বার্থে সত্যকে বিকৃত করা বা লুকিয়ে রাখাটা একটা গ্রহণযোগ্য বিষয়। আর সব শেষে সামগ্রিক অগ্রগতির পথে বাধা সৃষ্টি হয়। জ্ঞানের অবাধ প্রবাহ তো সমাজের সামগ্রিক জ্ঞানচর্চা এবং অগ্রগতির জন্য খুবই জরুরি। একে বাধাগ্রস্ত করা মানে আসলে সমাজের উন্নয়নকেই বাধা দেওয়া। আয়াতটিতে বর্ণিত ইহুদিদের আচরণ ঠিক এই কাজটাই করছিল। তারা জ্ঞানের প্রবাহকে রুদ্ধ করে সমাজে অবিশ্বাস আর বিভেদ বাড়াচ্ছিল। বোঝা গেল। আর তৃতীয় আরেকটি দিকে উল্লেখ করা হয়েছিল, সম্ভবত কোরআনের ঐলৌকিকত্ব সম্পর্কিত। সেটা কি? হ্যাঁ, তৃতীয়ত, তথ্যের মধ্যে কুরআনের ঐলৌকিকত্বের প্রমাণ হিসেবেও এই আয়াতকে উপস্থাপন করার একটা চেষ্টা দেখা যায়। যুক্তিটা হলো এরকম, দেখুন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো লিখতে বা পড়তে জানতেন না, তিনি ছিলেন উম্মি, তাই না? জি। তো তৎকালীন ইহুদি সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিষয়াবলী, তাদের ধর্মগ্রন্থের গোপন জ্ঞান বা ধরুন তাদের নিজেদের মধ্যকার একান্ত বৈঠকের কথাবার্তা, এগুলো সম্পর্কে জানার কোনো প্রচলিত উপায় তো তার ছিল না। ঠিক। অথচ এই আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে তাদের সেই গোপন আলোচনার কথা, তাদের মনের ভেতরের ভয় আর কপটতার কথা তুলে ধরেছেন, যা আসলে কেবল সেই বৈঠকে যারা উপস্থিত ছিল তারাই জানতে পারত। এখন প্রশ্ন হল, একজন মানুষ কিভাবে অন্যের মনের খবর বা গোপন বৈঠকের বিষয়ে এত নিখুঁতভাবে জানতে পারে? এখান থেকে এই সিদ্ধান্তে আসার চেষ্টা করা হয় যে এই জ্ঞান নিশ্চয়ই কোনো জাগতিক উৎস থেকে আসেনি, বরং এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। হ্যাঁ, বরং এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি সকল গোপন ও প্রকাশ্য বিষয় সম্পর্কে অবগত, আলিমুল গাইবি ওয়াশ শাহাদা। তাই এই আয়াতকে কুরআনের একটি মুজিজা বা অলৌকিক নিদর্শন হিসেবেও দেখা হয়, যা প্রমাণ করে যে এটি মানবরচিত কোনো গ্রন্থ নয়। বাহ, এই বিশ্লেষণগুলো আয়াতটার গভীরতা আসলেই অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা, তাহলে এই যে পুরো আলোচনাটা হলো এই আয়াত এবং এর সংশ্লিষ্ট ব্যাখ্যা থেকে আমরা আজকের দিনের জন্য বা আমাদের ব্যক্তিগত জীবনের জন্য কি ধরনের শিক্ষা নিতে পারি? মূল বার্তাগুলো যদি একটু সংক্ষেপে বলেন। অবশ্যই, এখান থেকে বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি বলবো সার্বজনীন শিক্ষা আমরা পাই। যেমন? প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট শিক্ষা হল লিসেমেরিয়া বা ভণ্ডামি এবং সত্য গোপন করার ভয়াবহতা, বিশেষ করে যখন সেই সত্য আল্লাহর দেখানো পথ বা হেদায়াত সম্পর্কিত হয়। এটা যে একটা অত্যন্ত গর্হিত ও অন্যায় কাজ এবং এটা ব্যক্তির নিজের এবং সমাজের জন্য যে কতটা ক্ষতিকর, সেটা এই আয়াত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দ্বিতীয়ত, সত্য প্রকাশের নির্ভীক হওয়া। বিশ্বাসীদের চরিত্র হওয়া উচিত স্বচ্ছ এবং সাহসী। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সত্যকে ধারণ করা এবং তা প্রকাশ করার মানসিকতা থাকাটা জরুরি। কোনো ভয় বা লাভের আশায় সত্যকে বিকৃত করা বা গোপন করাটা আসলে ঈমানের পরিপন্থী। ঠিক। তৃতীয়ত, আল্লাহর সর্বজ্ঞতার ব্যাপারে একটা গভীর উপলব্ধি। এই আয়াতটি আমাদের খুব প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সব কিছু জানেন। আমাদের প্রকাশ্য কাজের পাশাপাশি আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা চিন্তা, নিয়ত, ভয়, পরিকল্পনা কোনো কিছুই কিন্তু তার জ্ঞানের বাইরে নয়।
ইয়ালামু সিররাহুম ওয়াজাহরাহুম, তিনি তাদের গোপন ও প্রকাশ্য সবই জানেন। এই বিশ্বাসটা যদি থাকে তাহলে তা মানুষকে অন্যায় ও কপটতা থেকে বিরত রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। চতুর্থত, কর্মফলের অবশ্যম্ভাবিতা, মানে দুনিয়ায় যা কিছু গোপন করা হয় তা চিরকাল গোপন থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। আর সবচেয়ে বড় কথা হল, পরকালে আল্লাহর আদালতে এই গোপন করা বিষয়গুলোই কিন্তু গোপনকারীর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মানে যে ভয়ে তারা গোপন করেছিল সেই ভয়টাই সত্যি হবে। ঠিক তাই, তারা যে ভয়ে, মানে মুসলমানরা প্রমাণ হিসেবে ব্যবহার করবে এই ভয়ে সত্য গোপন করেছিল, সেই ভয়টাই চূড়ান্ত বিচারের দিনে বাস্তব হয়ে দাঁড়াবে, তবে এবার তাদের নিজেদেরই বিপক্ষে। সুতরাং সত্য গোপন করে হয়তো সাময়িক কিছু লাভ হতে পারে, কিন্তু চূড়ান্ত পরিণতি অত্যন্ত ভয়াবহ। আর পঞ্চম এবং খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হল জ্ঞানের সাথে আসা দায়িত্ব। জ্ঞান, বিশেষ করে ধর্মীয় বা নৈতিক জ্ঞান, এটা কেবল অর্জন করার বিষয় নয়, এর সাথে একটা বিশাল দায়িত্বও কিন্তু জড়িত। সেই জ্ঞানকে সঠিকভাবে বোঝা, সে অনুযায়ী নিজে আমল করা এবং সুযোগ মতো তা অন্যের কাছে পৌঁছে দেওয়া। এই দায়িত্ব পালনে যদি ব্যর্থ হই তাহলে সেই জ্ঞানই কিন্তু বোঝা হয়ে দাঁড়াতে পারে। এই শিক্ষাগুলো সত্যি ভাবনার খোরাক যোগায়, বিশেষ করে শেষ পয়েন্টটা, জ্ঞানের সাথে যে দায়িত্ব আসে। একদম। সব মিলিয়ে দেখলে সূরা বাকারার এই একটি আয়াত এবং এর ব্যাখ্যাগুলো আমাদের সামনে মানুষের স্বভাবের কিছু মৌলিক কিন্তু হয়তো কিছুটা অস্বস্তিকর দিক তুলে ধরে। যেমন ভয় কিভাবে মানুষকে সত্য থেকে বিচ্যুত করতে পারে, ক্ষমতা ও প্রভাব টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা কিভাবে নৈতিকতাকে চাপা দিয়ে দেয়, আর সত্যকে নিয়ন্ত্রণ করার প্রবণতা কিভাবে সমাজে অবিশ্বাস আর বিভেদ তৈরি করে। এটা কিন্তু নিছক ১৪০০ বছর আগের মদিনার একটি ঘটনার বিবরণ নয়, বরং বিশ্বাস, জ্ঞান, স্বচ্ছতা আর সততার গুরুত্ব নিয়ে এটা একটা দিয়াক্রনিকা বা কালজয়ী শিক্ষা। জ্ঞান যখন আলো ছড়ানোর বদলে কুক্ষিগত করে রাখা হয়, তখন তা কিভাবে অন্ধকারের জন্ম দিতে পারে তারই এক চলন্ত উদাহরণ হল এই আয়াতটি। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি, কিন্তু এই গভীর আলোচনা থেকে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। প্রশ্নটা হলো, যদি জ্ঞান বা তথ্য সত্যিই শক্তি হয়, তাহলে সেই শক্তি ধারণ করার সাথে আমাদের উপর ঠিক কী ধরনের নৈতিক দায়িত্ব এসে পড়ে, বিশেষ করে যখন সেই জ্ঞান হয়তো অন্যের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে, সত্যকে প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু তা প্রকাশ করা হয়তো নিজের বা নিজেদের গোষ্ঠীর জন্য কিছুটা অসুবিধাজনক বা আপাত দৃষ্টিতে লোকসানের কারণ হতে পারে। মদিনার সেই ইহুদিদের সত্য গোপনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকের এই ইনফরমেশন এজে দাঁড়িয়ে তথ্যের অবাধ প্রবাহের যুগেও কি আমরা জ্ঞান বা তথ্যকে নিয়ন্ত্রণের, সত্যকে বিকৃত করার বা ধরুন ফেক নিউজ ছড়ানোর মতো একই ধরনের প্রবণতা দেখতে পাই না? এই ঐতিহাসিক উদাহরণ আর বর্তমান বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করে আমরা নিজেদের আচরণ ও দায়িত্ব সম্পর্কে কি নতুন করে ভাবতে পারি? এটা সত্যিই আমাদের সবার ভেবে দেখার মতো একটি বিষয়।